এইরকম সিস্টেম বাংলাদেশে তৈরি করি, এতটুকুই চাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি এবং আল্লাহ পাক আপনাকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সোহান মিয়া। মোহাম্মদ সোহান মিয়া। সুন্দর একটি নাম আপনার ভাইজান। অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যারা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। ধন্যবাদ। সত্যি ভাইজান। না, আমি সাহসী নই। না, আপনাকে দেখে এরা বোঝা যাচ্ছে যে আপনি সাহসী মানুষ। তো ভাইজান যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কারো কাছে কাঙ্ক্ষিত আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত যেভাবেই হোক না কেন বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই খুশিতে বিএনপির পক্ষ থেকে যদি আপনাকে একটা অফার করা হয় যে আপনি যা চাইবেন বিএনপির পক্ষ থেকে আপনাকে তাই দেওয়া হবে, তবে আপনি যে চাইবেন এই চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চাইবেন? আমি চাই এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, জি। তারেক রহমান প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ। জি পুরো বাংলাদেশের মানুষ ভালো থাক, সুস্থ থাক, জি। এই আশা আমার সবার কাছে। এবং সাধারণ মানুষ যাতে নিরাপদে জি। সবসময় বাংলাদেশে বসবাস করতে হয়, এইরকম সিস্টেম বাংলাদেশে তৈরি করি, এতটুকুই চাওয়া আমার। ধন্যবাদ ভাইজান আপনাকে। খুব চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু পয়েন্টে আপনি কথা বলেছেন। আপনি বলেছেন বাংলাদেশের সমস্ত মানুষ যেন নিরাপদে থাকতে পারে, এইরকম কালচারটা সিস্টেমটা যেন তৈরি করা হয়। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনার যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।